পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ছোট্ট গ্রাম, যেখানে এখনো বেঁচে আছে হাজার হাজার বছরের পুরনো এক শিল্প। আগুন, মাটি আর মানুষের হাতে গড়ে ওঠে এক অনন্য ঐতিহ্য, ডোকরা শিল্প। চলুন আজ আমি আপনাদের ঘুরে দেখাবো সেই শিল্পগ্রাম, যেখানে ইতিহাস এখনো নিঃশ্বাস নেয়। এখন আমরা এসেছি বিকনার ডোকরা শিল্প দেখতে, যে ডোকরা শিল্প কিনা প্রায় 4000 বছরের পুরনো, এবং বাঁকুড়াতে এই শিল্পটি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। এটি বর্তমানে একটি কুটির শিল্প রূপে আমরা দেখতে পাই। এর আগের পর্বে আমরা ঘুরে দেখেছিলাম শুশুনিয়া পাহাড়, দেখেছিলাম পলাশ ফুলে রাঙা বসন্তের প্রকৃতি, আর ইতিহাসের সাক্ষী রাজা চন্দ্রবর্মণের শিলালিপি। আর আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার এক বিশেষ শিল্পগ্রামে। এখন আমরা এসেছি বিকনার ডোকরা শিল্প দেখতে, যে ডোকরা শিল্প কিনা প্রায় 4000 বছরের পুরনো, এবং বাঁকুড়াতে এই শিল্পটি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। এটি বর্তমানে একটি কুটির শিল্প রূপে আমরা দেখতে পাই। এটি হলো বিকনা গ্রাম, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে মানুষ এই ডোকরা শিল্পকে বাঁচিয়ে রেখেছে। ডোকরা শিল্প তৈরি হয় এক বিশেষ পদ্ধতিতে, যাকে বলা হয় লস্ট ওয়্যাক্স টেকনিক। প্রথমে মাটির ওপর মোম দিয়ে তৈরি করা হয় আকৃতি, তারপর সেই মোমের চারপাশে আবার মাটির আস্তরণ। এরপর আগুনে গরম করলে সেই মোম গলে বেরিয়ে যায়, আর ফাঁকা জায়গায় ঢেলে দেওয়া হয় গলিত ধাতু, এবং ঠান্ডা হওয়ার পর ভেঙে বেরিয়ে আসে এই সুন্দর শিল্পকর্ম। এই গ্রামের প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে যুক্ত এই শিল্পের সাথে। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তারা নিজের হাতে গড়ে তুলেছেন এই অমূল্য ঐতিহ্য। ডোকরা শিল্পে তৈরি হয় নানান রকমের জিনিস, মূর্তি, গয়না এবং ঘর সাজানোর সামগ্রী। প্রতিটি কাজই সম্পূর্ণরূপে হ্যান্ডমেড, যার প্রতিটা টুকরোতেই লুকিয়ে থাকে শিল্পীর পরিশ্রম এবং নিখুঁত দক্ষতা। আমরা এখন চলে এসেছি বিকনার ডোকরা শিল্পের গ্রামে। তো এখানে প্রচুর শিল্পীরা কিন্তু কাজ করছেন। তো এনাদের সাথে আমরা কথা বলে জেনে নেব যে এনারা কিভাবে কাজ করেন।
এগুলো কি পেঁচা? হ্যাঁ হ্যাঁ পিকচার ডিজাইন আগে এই মাটির সাপ আচ্ছা তারপরে কালো এই রাস্তা পিচ হ্যাঁ পিচ 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 হ্যাঁ রাস্তায় দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ ওইটা সোনার সঙ্গে মিক্স করে আমরা করা করি। আচ্ছা তারপরে এটা মোমবাতি সেই মোমবাতি মোচাকে আচ্ছা এটা সোনা মেশায় তারা আমরা হাতে রকম করি আমরা কোনো কাজ করতে পারি আচ্ছা ওই রকম করে গেলে তাহলে মেশিন আছে মেশিনের সুদ বের করে তারপরে ডিজাইনটা দিই আমরা হাতে তৈরি। আচ্ছা আর এগুলো হাতে তৈরি করি। আর এই যে আগুনের মধ্যে এটা কি করেন? আগুনে এটা শক্ত থাকে তো আচ্ছা আচ্ছা ওই কালো মতো এটা কি? এটা আপনি পিচ এরকম এরকম ডিজাইন দিয়ে আচ্ছা এরপর একটা এরকম মাটি থাকে ধরো ওই লাল মাটিটা নেনা মাটিটা আচ্ছা আচ্ছা ওই মাটিটা এর উপরে দিই আচ্ছা ফিটিং আরে করে তারপরে ওই মাটিটার উপরে এই বালি মাটিটা দিই আচ্ছা বালি মাটি দিয়ে করে এদিকে একটা রাস্তা রাখি রাস্তাটা এটা এখন ধরো রাস্তা রকম করলাম আর এখানে একটা ট্রেন যাবার লাগে না ট্রেনে যাবার লাগে ট্রেন দিয়ে এরকম এটা যেমন ট্রেনগুলো বেড়ায় আছে ট্রেনগুলো দিয়ে মাটিটা দিয়ে আরো এটা ই করি এটা তিনটে আছে একটা হয় তিনটে আছে বলে একসঙ্গে ট্রেনে করে নম্বর করে দিই তারপরে এখানে আরো একটা নম্বর ট্রেন বার করে তারপরে ওইখানে এইটা মাটি দিয়ে ট্রেন করে একটা গ্লাসের রকম করি গ্লাসে করে গ্লাসের রকম করা আছে ওর ভেতরে মেটালটা যায় মানে ওই রকম গ্লাস করি আচ্ছা তারপরে এটা গ্লাসটা ভিতরে হাতে তার পিতলে একটা এরকম পিতলেরই থাকে মানে এখানে পিতল দিয়ে গলে থাকে মুচি সাইডে কয়লা দিয়ে মুচি কি বলে ওটাকে? মুচি? হ্যাঁ মুচি বলে আচ্ছা ওইটা পিতল আর দিই পিতলটা গলে যায় আর এটা আগুনে ঢোকানো হয় ওই মুখটা থাকে এটা পুরো লাল হয়ে যাবে আর পিতলটা পুরো জলের রকম হবে তখন ওই মালটা দাঁড় করা এরকম সোজা করে দাঁড় করা আর আমাদের একটা ডাবু থাকে পিতল টুদার লাগে ডাবু থেকে পিতল দিয়ে সেই কাজটা কোথায় হয়? ওই গলানোটা ভাতে আছে ভেতরে এখন হচ্ছে? হয় না ওটা কখন হবে? এখন মাল সব রেডি হবে আচ্ছা তাও মোটামুটি কতক্ষণ লাগবে? এখন হবে না আচ্ছা আজকে আর হবে না একটা মালের লেগে 1 কুইন্টাল 2 কুইন্টাল কয়লা খাবে আচ্ছা তাহলে কি এটা ধরো 200 টাকা দাম ধরো আচ্ছা ধরো 200 টাকা দাম আমি 1 কুইন্টাল কয়লা আছে 200 টাকা বুঝতে পেরেছি মানে সমস্ত একসঙ্গে করে তারপরে আমরা ধরো মাল 50-60 হাজার টাকা করবো তাহলে তো আমার 1 কুইন্টাল কয়লা এনে লাভ হ্যাঁ এরকম এই করে ভালো আচ্ছা মানে এখানে ওখানে যে ওগুলো আছে ওগুলোর ভেতরে ওগুলো চ্যানেল করা আছে আচ্ছা 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 আর এটা কিরকম ডিজাইনটা হয় দেখো প্রথমে মাটিটা দেবো না নেইনা মাটি চালে আমরা নেই চালে এটা কাপড়ে চালে ও মাটিটা এই ডিজাইনটাকে ধরে রাখে আর এটা গুলে আগুনে সব বেরা যাবে লাল হয়ে যাবে তো মাথা এই মাথা লাল হয়ে যাবে এগুলো সব গুলে নাই হয়ে যাবে এই মাটিটার ডিজাইনটা থাকে পিতলটা জলে যখন থাকবে পিতলটা তখন ঢুকে যাবে সব ডিজাইনটা মাটিটা ডিজাইনটা পিতলটা চুটে যাবে তারপরে এটা ঠান্ডা হবে তখন ভাঙবো এই মাটিটা ঠুকে তারপরে ওটাকে ছাড়িয়ে দিলে ভেতরে ওটা ডিজাইনটা রয়ে যায় হ্যাঁ মাটিটাই খাচ্ছি তাদের ছাড়িয়ে তারপরে মাটিটা ছাড়াই করে ঘরে পালি ছাড়া করে আচ্ছা মেন ইয়ার ডাইট হলো মাটিটা মানে এটা কোনো লাগলে সব উড়ে যাবে আচ্ছা আচ্ছা মেন হচ্ছে মাটিটা কোনো ডিজাইনটা চলে যাবে আচ্ছা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্থানীয় ভাষায় ভাটি ওনারা যে কাজ করছেন সেগুলো এখানে আগুনের মাধ্যমে এটা পিতল বা মেটালটাকে গলিয়ে এর মধ্যে চ্যানেল করে ওটিকে ঢোকানো হয় তো সেই গরম যে তরল পদার্থটা ওরা ওর মধ্যে চ্যানেল করে যে ভেতরে দেন সেটাই কাজ এখন বন্ধ আছে কারণ ওনারা এখনো পর্যন্ত এই কাজগুলি পুরোপুরি সম্পূর্ণ হয়নি পুরোপুরি সম্পূর্ণ না হলে এই ভাটিতে এনারা এনে তৈরিকে কিন্তু করান না তাই আজকে আপনাদের এটি আমি দেখাতে পারলাম না।
আজও এই গ্রামের মানুষ তাদের হাতে বাঁচিয়ে রেখেছে সেই 4000 বছরের ঐতিহ্য। আমাদের একটাই আশা, ভারত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই শিল্প এবং শিল্পীদের আরেকটু সহযোগিতা করেন, তাহলে হয়তো এই প্রাচীন ঐতিহ্য আরও অনেক অনেক দিন বেঁচে থাকবে। এবং আমরাও যদি এই ধরনের হস্তশিল্পকে সমর্থন করি, তাহলে বাঁচবে 4000 বছরের পুরনো ইতিহাস। এই ছিল বাঁকুড়ার ডোকরা শিল্পগ্রামের গল্প। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। নমস্কার।